নিজের শখ, ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ করতে আমাদের অনেক অর্থের প্রয়োজন হয়, তাই না? আর এই অর্থের জন্যই আমরা কোনো স্বপ্ন পূরণ করতে পারি না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তবে আমার মনটা একটু খারাপ। আপনাদের ভাইয়া একটু অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য আমরা ডাক্তারের কাছে এসেছি। দেখা যাক ডাক্তার আমাদের কি বলে। আর বাহিরে এসে দেখছি এখানে একটা মন্দির ছিল, আর মন্দিরের ওই পাশে ছিল রাজবাড়ি, আর ওই রাজবাড়িটা এখন বন্ধ আছে, সেজন্য আমরা আর ভেতরে যেতে পারলাম না। আমরা তো এইদিকে ডাক্তার দেখিয়ে বাসায় আসছিলাম, আর এইখানে দেখছি এত সুন্দর একটা জায়গা, এখানে না দাঁড়িয়ে আর পারলাম না। চারিপাশে অনেক বড় বড় পুকুর ছিল, আর মাঝখান দিয়ে এই রাস্তাগুলো ছিল। এই পাশ দিয়ে তো অনেক মানুষ যাওয়া আসা করছিল। পরে শুনলাম এখানে নাকি বিকেলবেলা অনেক মানুষ আসে ঘুরতে, আর এইখানে অনেক বেশি বাতাস হচ্ছিল। দেখে মনে হচ্ছিল এই পাশ দিয়ে একটা বড় নদী চলে গেছে। আমি এই পাশ দিয়ে হাঁটছিলাম আর সবকিছু দেখছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছিল। আমার না সমুদ্রে যেতে অনেক বেশি ইচ্ছা করে, জানি না কবে যাওয়া হবে, তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি সমুদ্রে ঘুরতে যাওয়ার। আমি এই পাড় দিয়ে হাঁটছিলাম, আর এই পাশে একটা ছোট মাছ মরেছিল। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, বিকেল বেলা সবাই মিলে বসে থাকতে গল্প করতে অনেক বেশি ভালো লাগবে। আমরা এসেছিলাম বিকেলের একটু আগে, এই সময় অনেক বেশি রোদ ছিল, তবে শীত থাকার কারণে আমাদের তেমন বেশি রোদ লাগছিল না। আর একটা বিষয় ছিল, এখানে আমার পিছনে যে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, তার সামনে একটা ছোট বাড়ি ছিল, সেটা একদম পানির ওপরেই ছিল। মাঝখানে এত বড় বড় পুকুর, আর চারিপাশ দিয়ে ছিল এইরকম অনেক বাড়ি, আর এসব বাড়ির মানুষগুলো এই রাস্তা দিয়ে চলাচল করছিল। আর এইদিকে আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে আমার কাছে একদম চলে এসেছে। ও প্রথমে ভেবেছিল এইদিকে গাড়ি নিয়ে আসা যাবে না, সেই জন্য রেখে এসেছিল। আর এইদিকে আসতেই দেখছি অনেক মানুষ গাড়ি নিয়ে আরো সামনের দিকে চলে গেছে। আর এখানে এসে আমি আরো একটা জিনিস দেখলাম, সামনের দিকে এখানে অনেকগুলো পাখি ছিল, জানি না এই পাখিগুলোর নাম কি, তবে একসাথে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমি এখানে দাঁড়িয়ে থেকে পাখিগুলো দেখছিলাম, আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম এই পাখিগুলোর নাম কি, কিন্তু আপনাদের ভাইয়াও এই পাখির নামগুলো বলতে পারলো না, সেও নাকি চিনতে পারেনি পাখিগুলো। এখানে বসে থেকে গল্প করতে অনেক বেশি ভালো লাগবে। আমাদের সামনের দিকে আরো অনেক মানুষ বসে থেকে গল্প করছিল। সমুদ্রের পাশে বসে থেকে গল্প করতে আমার অনেক বেশি ইচ্ছে হয়, জানি না সেই স্বপ্নটা আমি কবে পূরণ করতে পারবো। দোয়া করবেন সবাই সেই স্বপ্নটা যেন আমি খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি। আপনাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে আর দেরি না করে বাসার জন্য চলে যাই আমরা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।